উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। এমন সময় উমর তাকায় দেখে রাস্তার পাশে একটা ঘর, বস্তির ভিতরে একটা ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে মা মেয়ে কথা বলছে। বৃদ্ধ মহিলা মেয়েটাকে ডাক দেয়া কই মারে, আজকে সেই দুধটা বকরি থেকে দহন করেছ, এই দুধের ভেতরে একটু পানি মিশা দাও। এই পানি যদি মিশাও তাইলে দুধটা একটু বেশি হবে, বাজারে বিক্রি করা সহজ হবে, আমাদের মূল্যটা বেশি আসবে। এবার ওমর ইবনুল খাত্তাব বাহির থেকে শুনে মেয়েটা ডাক দিয়ে কই মা গো, আমি যদি এই মুহূর্তে দুধে পানি মিশাই এই খবর তো ওমর ইবনুল খাত্তাব জেনে ফেলবে। আর যদি ওমর ইবনুল খাত্তাব এই খবরটা যদি জানতে পারেন তাইলে তো আমাদের কোনো রেহাই হবে না। এবার বৃদ্ধা মহিলা ডাক দেয়া কই মেরে, এই গভীর রজনীতে ওমর এখন করছি গাইবা, ওমর তো তার ঘরের ভিতরে বসা, ওমর তো এত রাত্রে আসতে পারে না। এই দুনিয়ার কেউ তোরে দেখবো না, জলদি জলদি পানি মিশা। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের দ্বারা গুনাহ হয়। এটার সহজ উদাহরণ প্রখ্যাত মুফাসসির, গবেষক, উপমহাদেশের অন্যতম একজন আলেম আল্লামা জাস্টিস মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, নাম শুনছেন না আপনারা? উনি একজন বিচারপতি। উনি তাওবা ইস্তিগফারের কিতাবে একটা সুন্দর একটা ওনার জীবনের বাস্তব কোর্টের একটা ঘটনা উল্লেখ করছেন। একটা মামলা ওনার কাছে আসছে যে এক লোক মিশরে চাকরি করত, চাকরি করে ওনার গন্তব্যে যখন যাবে উনি এয়ারপোর্টে নামার পরে একটা গাড়ি ট্যাক্সি ভাড়া করে স্বর্ণ গহনা টাকা পয়সা দামি দামি জিনিস ক্রয় করছিল, এগুলো নিয়ে উনি ওনার গন্তব্যের দিকে রওনা হয়েছে। মুসলমান ভাইরা খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আমার দিনাজপুর ডিস্ট্রিক্টের পার্বতীপুর থানার ভাইরা কেউ কোনো দিকে নজর দিবেন না। আমার আপনার ভিতরে যদি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, অবশ্যই আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারব। আর যেই বান্দা বান্দির ভিতরে তাকওয়া নেই, আল্লাহর ভয় যার ভিতরে নেই, এই মানুষটা কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না। এই মানুষটা জিনা থেকে বাঁচতে পারবে না, চুরি ডাকাতি ব্যভিচার থেকে বাঁচতে পারবে না। এই মানুষটা নামাজ ছাড়তে পারবে, তার কাছে কিছুই মনে হবে না। এই বন্ধু, এই জন্য আমাকে আপনাকে তাকওয়া অর্জন করা লাগবে, অর্থাৎ আল্লাহর ভয় অর্জন করা লাগবে। যদি আল্লাহর ভয় আমি আপনি অর্জন করতে চাই, অবশ্যই আমাকে আপনাকে নামাজ আদায় করা লাগবে। এই বন্ধু, নামাজ ছাড়া কখনো তাকওয়া অর্জন হবে না। নামাজ আমি আপনি যত গুরুত্ব সহকারে আদায় করব, আমার আপনার তাকওয়া অর্জন হবে। আর আমার আপনার জন্য সুবর্ণ সুযোগ, এই তো অল্প কয়েকটা দিন বাকি আছে। এ বন্ধু, রমজান মাস, এই রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। ইমানদারের তাকওয়া অর্জন করার জন্য, ইমানদার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই রমজান মাসে আমরা অবহেলা করব না। এ বন্ধু, কোন অজুহাত দিয়া একটা রোজাও আমরা ভঙ্গ করব না। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রমজান মাস পাইল কিন্তু কারণবশত একটা রোজা ভঙ্গ করলো, আর এই রোজার কাফারা দিতে যাইয়া সে যদি মরণ পর্যন্ত রোজা রাখে, তাইলে রমজানের রোজার বরকত আর কোনোদিন পাবে না। আমার দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুরের ভাইরা, এজন্য রমজান মাসটা গনিমত মনে করবা। আল্লাহর নবী বলে কোন মানুষ রমজানের রোজা পাইল, কিন্তু রোজা রমজান পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নাই। এ বন্ধু, অনেক মানুষ আছে রমজানের রোজা রাখিরা, অনেকেই রোজা রাখে কিন্তু তারা আদায় করে না, অনেকেই রোজা রাখে আবার গুনার কাজে লিপ্ত হয়। এ বন্ধু, রমজান মাস হইল ইমানকে মজবুত করার মাস, রমজান মাস হইল আল্লাহকে সন্তুষ্ট করার মাস, রমজান মাস হইল তাকওয়া অর্জন করার মাস। আমরা রমজান মাসটা ইবাদত করে কাটাবো। যেই কথা আমি বলতে যাচ্ছিলাম, মুফতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উপমহাদেশের প্রজ্ঞাত আলেম, উনি ওনার তওবার কিতাবে লিখেছেন, একজন আল্লাহর গোলাম মিশরে চাকরি করে, চাকরিটা শেষ করার পরে উনি যখন ফ্লাইটে করে ওনার গন্তব্যে যাবে, এ বন্ধু এমন সময় ফ্লাইট থেকে নামিয়া আল্লাহর গোলামটা ট্যাক্সি প্রাইভেট কার ভাড়া কইরা নিজের সামানাটা গুছাইয়া যখন রাত্রে বেলা গন্তব্যে রওনা হলো, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে আল্লাহর গোলাম তাকায় দেখে অস্ত্র শস্ত্র সজ্জিত কিছু পুলিশ সামনে দাঁড়ায় আছে চেকপোস্টের মধ্যে চেক করার জন্য। এবার আল্লাহর গোলাম প্রাইভেট কারটা যখন থামায় দিল, এবার পুলিশ ডাক দিয়া কই আপনার পরিচয়। আল্লাহর গোলাম তার পরিচয়টা দিল, পরিচয় দেওয়ার পর এবার ডাক দিয়া বলে তোমার কাছে কি আছে। এবার বান্দা ডাক দিয়া কই আমার কাছে যা যা আছে সবকিছু আমার পরীক্ষা হয়ে গেছে, এরপরেই আমার কাছে কাস্টম অফিসার পরীক্ষা করেছে, আপনাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ কিতাবের ভিতরে লেখে, এবার আল্লাহর গোলাম যখন মানসামানা দেয় না, এমন সময় পুলিশ তার দিকে পিস্তল ঠেকায়া ডাক দিয়া কই না না, চেক করলো বা করলো সেটা দেখার বিষয় নাই, এই জিনিসগুলি আমাদের প্রয়োজন, আমাদেরকে দিয়া দাও। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এই ঘটনাটা এজন্য উল্লেখ করেছেন, এই পুলিশ রাত্রে গভীরে এত বড় দায়িত্ব থাকার পরেও এই পুলিশের কাজ হইল জানমালের নিরাপত্তা দেওয়া, এই পুলিশের কাজ হইল এই প্রবাসী মানুষটারে সুন্দর কইরা তারে তার গন্তব্যে পৌঁছায়া দেওয়া। কিন্তু পুলিশ তার দায়িত্ব পালন করতে পারে নাই, নিজের লোককে সামলাতে পারে নাই, বরঞ্চ সে পুলিশ হইয়া এই ডাকাতির কাজে লিপ্ত হইল। এটার কারণ হইল, এটার একমাত্র কারণ হইল আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলে এই পুলিশের ভিতরে আল্লাহর ভয় নাই, এই পুলিশের ভিতরে তাকওয়া নাই। এই তাকওয়া না থাকার কারণে এত বড় দায়িত্বশীল হওয়ার পরেও, সম্পদ রক্ষক হওয়ার পরেও, এরপরেও তিনি ডাকাতিতে লিপ্ত হইলেন। যুবক বন্ধু আমার, বাংলাদেশের প্রশাসনের ভিতরে যদি তাকওয়া থাকে তাইলে কোন পুলিশ কখনো অযথায় কাউকে হয়রানি করবে না। যেমন বিগত 17 বছর হয়রানিটা হয়ে গেছে, একটু জবান করে বলেন ঠিক কিনা? এ বন্ধু যুবক ভাইরা, কোন চোরকে মার দিয়া ভালো করা যায় না, ডাকাতকে বন্দি করে ভালো করা যায় না। এ বন্ধু কোন নেশাখোরকে মেরে ভালো করা যায় না। এই মানুষটা নেশাখোরকে পরিবর্তন করার জন্য তার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। এ বন্ধু চুরি বন্ধ করার জন্য চোরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। যুবক বন্ধু, যদি আল্লাহর ভয় যদি অর্জন করতে পারি, আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো, আমার আপনার সমাজটা পরিবর্তন হয়ে যাবে। হে বন্ধু, এজন্য তাকওয়া অর্জন করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? গুনাহ একবারে হয় না, বড় গুনাহ কেউ খুব তাড়াতাড়ি হঠাৎ কইরাই কেউ ডাকাতিতে নামে না, আস্তে আস্তে শুরু করে। কারণ শয়তান এক ধাপে তার ডাকাতিতে নামায় দিতে পারে। প্রথমে জুতা চুরি করে,
মানুষের ডানা হইলেও নিজের ঘরের দায়ী করে, বাপের পকেটতে শুরু করে বিসমিল্লাহ কইয়া, ঠিক না? একবারে কি করা যায়? শয়তান মানুষের কিভাবে ধোঁকা দেয়, আস্তে 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 আস্তে, প্রথমে নিজের ঘরে, পরে বাইরে, পরে আস্তে আস্তে রাস্তায়, এরপরে মানুষ মারলেও তার কষ্ট লাগে না। এজন্য তাকওয়া অর্জন করতে হবে। আজকে তো যুব সমাজ শয়তান কিভাবে গুনার দিকে ঢোকায়, মোবাইল আর টিভি, এই দুইটা জিনিস আইসা এমন একটা অবস্থা হয়েছে, সন্তানই কালকে দেখি রাস্তার ভিতরে কোপাকুপি লাগাই দিছে। কেন? এদের ভিতরে কার ভয় নাই? জোরে বলেন, কার ভয় নাই? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে এই মানুষ কখনো গুনাহ করতে পারে? জোরে বলেন, পারে? মুসলমান ভাইরা এবার আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অবশ্যই আপনারা নাম শুনেছেন। অর্ধজাহানের খলিফা, অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন ওমর। সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না। একদিন রাত্রে বেলা ওনার কাজ ছিল এত বড় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এত বড় প্রধানমন্ত্রী হওয়ার পরেও, এত বড় বাদশা হওয়ার পরেও ওমর ইবনুল খাত্তাব রাত্রে বেলা গভীরে উনি হাঁটি হাঁটি পা পা করে বস্তিতে ঘুরে দেখতেন কোন মানুষটা অসুস্থ হয়ে আছে। ওমর ইবনুল দেখতেন কোন মানুষটা বিপদে আছে। ওমর ইবনুল খাত্তাব দেখতেন কোন মানুষটা অভাবে আছে, ওই মানুষটাকে সহযোগিতা করতেন। একদিন আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। এমন সময় ওমর তাকায় দেখে রাস্তার পাশে একটা ঘর, বস্তির ভিতরে একটা ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে মা মেয়ে কথা বলছে। বৃদ্ধ মহিলা মেয়েটাকে ডাক দেয়া কই, মারে আজকে যেই দুধটা বকরি থেকে দহন করেছ, এই দুধের ভিতরে একটু পানি মিশা দাও। এই পানি যদি মিশাও তাইলে দুধটা একটু বেশি হবে, বাজারে বিক্রি করা সহজ হবে, আমাদের মূল্যটা বেশি আসবে। এবার ওমর ইবনুল খাত্তাব বাহির থেকে শুনে মেয়েটা ডাক দিয়ে কই, মা গো, আমি যদি এই মুহূর্তে দুধে পানি মিশাই, এই খবর তো ওমর ইবনুল খাত্তাব জেনে ফেলবে। আর যদি ওমর ইবনুল খাত্তাব এই খবরটা যদি জানতে পারেন তাইলে তো আমাদের কোনো রেহাই হবে না। এবার বৃদ্ধা মহিলা ডাক দেয়া কই, মেরে এই গভীর রজনীতে ওমর এখন করছি গাইবা, ওমর তো তার ঘরের ভিতরে বসা, ওমর তো এত রাত্রে আসতে পারে না। এই দুনিয়ার কেউ তোরে দেখবো না, জলদি জলদি পানি মিশা। এ বাবাজি, আমার দিনাজপুরের ভাইরা, আমার পার্বতীপুরের ভাইরা, শুধু আমি এতটুকুই বোঝাতে চাচ্ছি, যদি আমার আপনার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি অর্জন করতে পারি, ইত্তাকুল্লাহ, অবশ্যই আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবো। আল্লাহর বান্দারা ডাক দিয়ে কই, মরে এই মুহূর্তে যদি আমি দুধের ভিতরে পানি মিশাই, হয়তোবা ওমর ইবনুল খাত্তাব দেখবে না, হয়তোবা এলাকার মানুষ কেউ দেখবে না, কিন্তু যিনি তাকে আছেন এই দুনিয়ার মালিক, আসমানের মালিক তোমার আল্লাহ, আমার আল্লাহ, এই মুহূর্তে তিনি তাকায় আছেন। অন্ধকারের ভিতরেও যদি পানি মিশায়, আমার আল্লাহ তাকায় দেখবে। ও মা গো, ওই দিন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে জিগায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি কোনো জবাব দিতে পারবো না। মাগো, এই কাজ আমার দ্বারা কখনো সম্ভব হবে না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল
মুসলিমিন উমর ইবনুল খাত্তাব এই কথাগুলি শুনে আর পরের দিন খবর পাঠায় এটা কে রে কারমি বিয়ার প্রস্তাব দিল। উমর ইবনুল খাত্তাব এই মেয়েটার তাকওয়া দেখা উমর ইবনুল খাত্তাব নিজের সন্তানকে দিয়া এই যুবতী মেয়েটারে বিবাহ করাইয়া নিজের ঘরের পুত্র বধূ বানায় নিল। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। এটার নাম কইলে দেখো আপনি দোকানদারি করেন কিন্তু ক্রেতা দেখবে না আপনি ওজনে কতটুকু দিচ্ছেন। যদি আপনি কম দিতে যায় আল্লাহর কথা মনে হয় আপনি মনে করবেন ভিতরে তাকওয়া আছে। এ বন্ধু আপনার পাশে জমিওয়ালার কোনো আইল নাই কিন্তু আপনি ঠেলে দেখতে যখন একটু বাড়াইতে চান যদি আল্লাহর কথা মনে হয় আপনি মনে করবেন ভিতরে তাকওয়া আছে। এ বন্ধু তাকওয়া বড় দামি জিনিস, এই তাকওয়া বড় দামি সম্পদ। আমি আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চাই অবশ্যই আমাকে আপনাকে তাকওয়া অর্জন করা লাগবে। আর এই তাকওয়া অর্জন করার জন্য আমাকে আপনাকে নামাজ আদায় করা লাগবে। শুধু নামাজ আদায় করলে চলবে না, নামাজ পড়ার সাথে সাথে আরেকটা কাজ আমাকে আপনাকে করা লাগবে। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা লাগবে। যদি মরণের কথা স্মরণ করতে পারে এ বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যদি পৃথিবীর কোনো বান্দা বান্দি বেশি বেশি মরণের কথা স্মরণ করে আমার আল্লাহ ওই মানুষটাকে গুনাহ থেকে বাঁচা সহজ করে দেয়, ওই মানুষটা গুনাহ থেকে বাঁচতে পারে। বন্ধু এই জন্য খুব খেয়াল করে নিজের জীবনটাকে পরিচালনা করবা। এ বন্ধু জীবনে গুনার দিকে তাকাবো না, এই চোখ দিয়া যেন কোনো গুনাহ না হয়। যদি কোনো সুন্দর কিছু পড়ে যায় আমার আপনার চোখটাকে হেফাজত করবা। এ বন্ধু হাত দিয়া যেন কোনো গুনাহ না হয়, এই জবান দিয়া যেন কোনো গুনাহ না হয়। কখন যেন আমার আপনার দুয়ারে আজরাইলটা এসে যায় আমার আপনার কারো জানা নেই। এ বন্ধু যদি আজরাইল এসে যায় আমার আপনার পালানোর কোনো সুযোগ নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বাবারা ভাইরা যুবক বন্ধুরা যত বিশাল মজবুত কেল্লা অট্টালিকা বানাইয়া এর ভিতরে যদি আপনি পলায়ন করেন এ বন্ধু এরপরেও আজরাইল আসবে আমার আপনার জানটা কবজ করে নেবে। এ যুবক ভাইরা চিন্তা করে দেখুরা এই মুহূর্তে যদি আজরাইল আমার তোমার দুয়ারে হাজির হয়ে যায়নি আরে বন্ধু আমার তোমার কেউ আপন থাকবে না। এই দুনিয়ার সবাই বড় হয়ে যাবে। এখন দেখো সবাই তোমার আপন কিন্তু সত্যিকারের কেউ তোমার আপন না। এই সন্তানগুলি আপন থাকবে না, এই বিবিটাও আপন থাকবে না, সবাই যেন কেমন বড় হয়ে যাবে। এ বন্ধু এই মুহূর্তে যদি আজরাইল আসে আর যদি আমি আপনি গুনাহগার হইয়া গুনাহ নিয়ে যদি কবরে যা এ বন্ধু কবরটা বড় কঠিন হবে। আর যদি গুনাহ মাফ করাইয়া তওবা কইরা আমি আপনি কবরের বাসিন্দাটা হতে পারি আমার আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। দিনাজপুরের মেইনা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না এই জীবনে কত গুনাহ করছো। এই মুহূর্তে যদি আজরাইলটা এসে যায় আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি তওবা কইরা জীবনের গুনাহগুলি মাফ করিয়া ওই কবরের বাসিন্দাটা হতে পারে আমার আল্লাহ তার কবরটা সহজ করে দিবে। এ বন্ধু আমি আপনি যদি এই মুহূর্তে মারা যায় যদি তওবা কইরা কবরে যাইতে পারে আমার আপনার কাছে ফেরেশতা আসবে মাত্র তিনটা প্রশ্ন নিয়া। এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্ম কি, এ বন্ধু তৃতীয় প্রশ্ন তোমার নবীকে। আমি আপনি যদি তওবা কইরা যাইতে পারি অটোমেটিক জবাব দিব আবার রব আল্লাহ। এ বন্ধু আল্লাহর নবী বলে যদি তওবা কইরা যদি যাইতে পারি অটোমেটিক আমার আপনার জবাব আসবে। নবী বলে যদি জবাবটা দিতে পারি একটা সেকেন্ডও দেরি হবে না
সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার আপনার কবর জান্নাতের বাগান বানায় দিবে। এ বন্ধু, জান্নাতের কালিজাম আমার আপনার কবরের ভিতরে বিছিয়ে দিবে, জান্নাতের দরজা করে আল্লাহ কবরে সংযুক্ত করে দিবে, আমার আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে। এ বন্ধু, পক্ষান্তরে যদি গুনাহগার হইয়া আমি আপনার তওবা ছাড়া কবরে ঢোকে, আল্লাহর নবী বলে ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, আমি আপনি যত বড় ব্যক্তি হই না কেন অটোমেটিক জবাব দিব লা আদিরি, আমি জানি না। তৃতীয় প্রশ্ন করবে তোমার ধর্মকে, আমি আপনি বলবো লা আদরি, জানি না। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো আমি জানি না। দিনাজপুরের পার্বতীপুরের বীরা আমার নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো একটা সেকেন্ড আল্লাহ দেরি করবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপনার কবরটা জাহান্নাম বানায় দিবে। বন্ধু, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, একটু মাথাটা ঠান্ডা করে চক্ষু দুইটা বন্ধ করো, আর তুমি মন্ডে জিগাও, মন্ডে জীবনে কত গুনাহ তো করলি, এই মুহূর্তে যদি আজরাইল আমার দরজায় হাজির হয়ে যায়, আমি মইরা গেলে কি জবাব দিব? এই প্রশ্নটা করে না। আর দেখেন গুনার জন্য দুই পড়া চোখের পানি আমার আল্লাহর দরবারে ফলাইতে পারেন কিনা? হে বন্ধু, নবী বলে কেউ যদি গুনার দিকে তাকাইয়া এক পড়া চোখের পানি ফেলা, আমার আল্লাহ বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। হে বন্ধু, যদি আমি আপনি গুনাহগার হইয়া তওবা ছাড়া ওই কবরের বাসিন্দা হয়ে যায়, আল্লাহ নবী বলে তিনটা প্রশ্নের জবাব আমি আপনি দিতে পারবো না। আমার নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারব একটা সেকেন্ডেও দেরি হবে না। দিনাজপুরের পার্বতীপুরের ভাইরা বাবারা মারা, আল্লাহ নবী বলে কবরের দুই পাশের মাটি গুলি পাচন হয়ে যাবে রে, এমন জোরে একটা চাপ দিবে এক পাজরের হাড্ডিটা ভাঙা চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাজরে ঢুইকা যাবে। দিনাজপুরের পার্বতীপুরের ভাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমার তোমার কবরের দুই পাশের মাটি যদি পাষাণ হইয়া চাপ দে, এ বন্ধু যে কবরে বাবাও নাই মাও নাই, যে কবরে আপন বলতে কেউ নাই, এ বন্ধু শুধু তাই না, যদি তওবা ছাড়া গুনাহগার হইয়া আমি আপনার কবরের বাসিন্দা হয়, আল্লাহ নবী বলে আমার আল্লাহ জাহান্নামের সাপগুলি কবরে ঢুকায়া দিবে। এ বন্ধু, আমি আপনার রাস্তায় সাপ দেখলে আমি আপনার রাস্তা দিয়ে হাঁটতে চাই না। এ বন্ধু, ঘরের ভিতরে সাপ থাকলে ঘরের ভিতরে ঘুমাই না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন না, আমার আল্লাহ যখন কবরে জাহান্নামের সাপগুলি ঢুকায়া দিবে, এ বন্ধু দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে আমি আপনার রাস্তায় যাই না, আমার আপনার ঘরে সাপ ঢুকলে ঘরের ভিতরে ঘুমাই না, কিন্তু যখন আমার আল্লাহ আমার আপনার কবরে সাপগুলি ঢুকায় দিবে, নবী বলে গুনাহগারটারে পেঁচায়া পেঁচা কামড়া কামড়া মাটির নিচে ডাবাবে। বন্ধু, চিন্তা করে দেখো না, দুনিয়াতে সবে কামড় দিলে কত মেডিসিন পাওয়া যায়, কত মানুষ তোমার সহযোগিতা করে, কিন্তু কবরে যখন সাপগুলি আমারে আপনারে কামড়াবি, ওই কবরে কেউ নাই। এ বন্ধু, দেহটারে কত যত্ন কইরা রাখি। আরে আল্লাহর নবী বলে কবরের ভিতরে যদি গুনাহ ঢুকে, আল্লাহর নবী বলে কবরে বিচ্ছুগুলি ঢুকবে। আহারে নাক দিয়া কান দিয়া বিচ্ছুগুলি ঢুইকা আমার আপনার দেহটা কামড়া কামড়া খাবে। এ বন্ধু, শুধু তাই না, দুনিয়াতে আমি মোমবাতির আগুন সহ্য করতে পারি না, সাধারণত রোদের ভিতরে 10টা মিনিট দাঁড়ায় থাকতে পারি না। আল্লাহ নবী বলে কবরে জাহান্নামের আগুন ধরবে। হে বন্ধু, আগুনকে তুমি আমি সহ্য করতে পারবো না। হে বন্ধু, পারার তো কোনো শক্তি নাই।
যুবক ভাইরা, বৃদ্ধরা, পর্দার আড়ালের মারো, এজন্য মৃত্যু আসার আগে খালেদ দিনে তওবা করো চোখের পানি ফেলাইয়া, আর জীবনে কোনোদিন গুনাহ কইরো না। এ বন্ধু, আমার আল্লাহর দয়া অনেক বেশি, যদি দুই ফোঁটা চোখের পানি ফেলায় মাপ চাইতে পারো, আমার আল্লাহ তোমার আমার গুনাহগুলি মাফ করে দিবে। জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আজকের ময়দানে ওয়াদা করো দেখিরা। এ বন্ধু, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া গুনার দিকে তাকাইয়া আমার আল্লাহর জবানটা খুইলা ডাক দেও না দেখি আল্লাহ। এ জবান কইলা ডাক দেন না আল্লাহ। এ মায় কইলা ডাক দেও না আল্লাহ। এ বন্ধু, শিশু বাচ্চা আব্বারে আব্বা কয়া ডাক দিলে, বাবার দিলে বড় মায়া লাগে। সন্তান মারে মা কয়া ডাক দিলে, মার দিলে বড় মায়া হয়। পৃথিবীর কোন গুনাহগার বান্দা বান্দি যখন গুনার ভুলগুলি বুঝতে পাইরা আল্লাহরে আল্লাহ কয়া ডাক দে, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ বন্ধু, আমার দিনাজপুরের পার্বতীপুরের ভাইরা, বাবারা, মারা, জবানটা খুইলা গুনার দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া ডাক দেও না দেখি রে আল্লাহ। আর জবান খুলে ডাক দেন না আল্লাহ। আরেকবার মায়া কইরা ডাক দেন না আল্লাহ। ওগো আল্লাহ সারা তওবা করলো, কবুল করো, মঞ্জুর করো। জবান খুলে বলেন আমিন। একটু জবানটা খুলে জিকির করেন লা ইলাহা